নদীর একবার একুল ভাঙ্গে একুল ফুলে, এই তো নদীর খেলা। বুঝলি, আমার জীবনটা হইলো এরকম। আমার বাড়ি হইল ফেনী সোনাগাজী, আমি থাকি মহুদিয়া গ্রাম। আমার নাম মুসা মিয়া, আর বয়স 67। আমি এখন কৃষিকাজ করি, কৃষিকাজে খেস খামার ধান ফান এগুলা করি। আমি সারাদিন সকালবেলা উঠি, ফজর নামাজ পড়ি, মাঠে কাজ করি, ধান লাগাইছি, ধানের কাজ করি, ফসকিতি আছে, ফসকিতির কাজ করি, শাক সবজি এগুলোর কাজ করি। আবার বিকেল বেলা আসি, জরুরি নামাজের পরে হয়তো রেস্ট নিই, এগুলা তুলি কাটেছি, বাজারে নিয়ে বিক্রি করি, বাজার থেকে আসি, এটাই এখন। আবার কিছুদিন পরে আমার ধান লাগামি, এটার জমিনে খেরকুড়ে বাঁচতে হবে, কাজ করতে হবে, এগুলো লাগাইতে হবে, ধান এগুলো লাগাইতে হবে। আবার সিজনে আগের আলুর সিজন, সবজির সিজন, এই 3-4 মাস পরে আবার এটা করতে হবে। এই আমার কাজ হইলে এগুলো এখন বর্তমানে। আমার জীবনে অনেক কিছু করছি, আঙ্কেল অনেক কিছু করছি। রাজমিস্ত্রির কাম করছি, পাথরের কাজ করেছি, নিজে পাথর ভাঙছি। এখান থেকে মামার সুযোগ পাই, আমরা সিরগিরি গাড়ি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি হাটাজারি সিরগিরি গাড়ে সার্কি দিয়েছিল। সেখানে আমি প্রায় 6 বছর 7 বছর করছি। আমরা সিনেমা ফিলি যে জলসা সিনেমা আসছিল আগে, এখন নাই। এখানে হকারি করতাম, হকারি মানে টিকিট বেচতাম বিলেকি। নায়িকা তরমুজের উপর বসে আর যে হাতের এমনি করে সেই সময় আমি ওই আমাদের এখানে এক মাস্টার আছিল গানের, এই ছবি করার এক মাস্টার আছিল নাটকের, মাস্টার আব্দুল বিসি, এদের লগে আমরা হালকা নাটক করতাম, শুদ্ধ ভাষায় কথাবার্তা কইতাম। এখন তো আমার 3 ভাগের 1 ভাগ সেরো নাই। আমি আগে রোডে বাইরে এলে মানুষে মানে আমার দিকে তাকাইত, নাটক ফাটক করতাম তো মানুষের তাকাইত চাইতো। সুখী এখন আনন্দ হইলাম, সুখী এটাই আল্লাহ পাক 4জন, 2জন মেয়ে দিল, 2জন ছেলে দিল, মোটামুটি মেয়েকে দিয়ে দিই, আমি অনেক সুখী। আজীবন তো অনেক স্বপ্ন আছিল, অনেক ইতিহাস বা অনেক স্বপ্ন আসছিল, আশা ভরসা ছিল, এটা বলা যাবে না। অনেক কাহিনী, অনেক কিছু। আমার ছোটবেলায় 10 বছরে বাপ মারা গেছে, এরপরে আমার মা বিধবা হয়েছে, আমরা 3 ভাই ছিলাম, আর ভাই বড়টা মিলটা মারা গেছে, আমি ছোট। পরেতেই আমি আমার নানার বাড়িতে ছিলাম। তখন আমার মামারা, আমার মা কিছুটা লালন পালন করছে। তখন আমার মা মারা গেছে, ধরো আমার স্কুল জীবনে আমি আর স্কুলে যেতে পারিনি, লেখাপড়া করতে পারিনি। তাই মানে নিজে বুঝতেছি আমার জীবনটা এইভাবে যাবে, আমার কোফালের নাই। যেটা আল্লাহর খাবার এটাই শুকর, এটাই তোমার দরবারে হাজার শুকর। আমি খালি ভিজিরগুলো দেবো করে আল্লাহ হেদের দিনে দিও, হেরা যেন কষ্ট না করে, আমার মতন যখন হতভাগার জন্য হয়। আর
দিনের উপরে আমি করি আমার মতন এতিম ছেলেজন এরকম কোথায় আর কষ্টের জন্য করে মা বাপ হারাই কোনোজন ভুক্তভোগী নয় হয় কেন লাদির জন্য গায় এটাই আমার মানুষ স্বপ্ন তো আর পূরণ হবে না স্বপ্ন এখনো আশা করি কিন্তু পূরণ হয়ে গেছে